দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে না 1500 টাকা দিই। তুমি থাকলে এই পার্টিটা খুব ভালোভাবে উতরে যাবে। তবে মিসেস রয় যদি রাজি থাকেন তা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ইভেন্টটাকে ভালো করবার জন্য আমি যা খুশি পে করতে পারি। নাও টেক দিস। কি হলো? টাকাটা নাও গোবিন্দ, কাম অন টেক ইট, টেক দ্য মানি। টাকাটা নাও। মা, চৌধুরী পরিবারের একমাত্র চাকর টাকাটা নেবে না? কাম অন, টাকাটা নাও, লজ্জা কিসের? তুমি তো এখানে টাকা নিতে এসেছো গোবিন্দ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ওই ছোট লোক আয়াটা কোথায়? ওকে ডাকোনি? ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট আ সেকেন্ড। হ্যালো হ্যালো পূর্বী, ডালি বলছি। সরি, ডালি ম্যাডাম বলছি। আসলে আসলে এখানে একটা পার্টি হচ্ছে, আর এই পার্টিতে গোবিন্দ সবাইকে সার্ভ করবে। তোমার সাথে তো বোধহয় গোবিন্দর বিয়ে হবে, তাই না? তুমিও চলে এসো। তুমিও তো এসব কাজকর্ম খুব ভালো করতে পারো, তাই না? চলে এসো চলে এসো চলে এসো পূর্বী। কি কি বলছিসটা কি? হ্যাঁ ও মা, আলাপ করিয়ে দি, সবার সাথে আলাপ করিয়ে দি। আমার চাকর মানে চৌধুরী পরিবারের চাকর সবকিছু করতে পারে, তাই না গোবিন্দ? গোবিন্দ আমার জন্য সবকিছু করতে পারে। সকালবেলা দুধ আনার থেকে শুরু করে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই সবকিছু করতে পারে, তাই না মিস্টার মিস্টার গোবিন্দ? অবশ্য পদবিটাও তো জানি না, বোধহয় কুড়িয়ে পাওয়া ছেলে। অনাথ ফনাথ হবে, বাবা মায়ের পরিচয় নেই, পিতৃমাতৃহীন, তাই না? চলে এসো। এটা কি বলছেন? এটা কি বলছেন আপনি ডালি দিবনি? কি করছেন আপনি? কি হচ্ছে ডালি? এটা তুই কি করছিস? নিজের স্বামীর সাথে এটা কি আলাপ করাচ্ছিস? পাগল হয়ে গেছিস তুই? পাগল হয়ে গেছিস তুই? না, পাগল হইনি। ঠিকানাটা শুনে নাও। চলে এসো পূর্বী দাস, এখানে চলে এসো। হ্যালো হ্যালো হ্যালো, কি করছে দেখো? ও কি পাগল হয়ে গেছে নাকি? পুরো খেপে গেছে, পুরো খেপে গেছে। একদম ঠিক কাজ করেছিস জানি, একদম ঠিক কাজ করেছিস। খুব বার বেড়েছিল ওই গোবিন্দ, খুব বার বেড়েছিল। জুতো যতই সোনার হোক না কেন, সেটা পায়ে থাকে, মাথায় থাকে না। এই চাকর বাকরকে বরের স্বীকৃতি কেউ দেয় নাকি? শোন, আমি একটা কথা বলছি, তুই এই 8 মাস কোনো রকমে কাটিয়ে দে। এই 8 মাস গোবিন্দকে আলাদা রাখ। দরকার হলে মাসে মাসে পেমেন্ট করে দিবি 20-25 হাজার টাকা। তারপরে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে ওর মুখে ছুড়ে দিবি 1 লাখ টাকা। খুশি হয়ে যাবে। শোন ডালি, তুই না চিনলেও আমি এই ধরনের লোককে খুব ভালো করে চিনি। তুই এখনো এদেরকে চিনিস না।
নাও গোবিন্দ, সার্ভ করো। ঠিকই বলেছেন, তবে কি জানেন তো, আমার ওই 1-1.5 লাখে হবে না। আমার থিওরি হচ্ছে মারিত গন্ডার, লুঠিত ভান্ডার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার চোখ অনেক ওপরে। হ্যাঁ, অনেক অনেক টাকা চাই না তোমার? মা, মা কোথাও একটা ভুল হচ্ছে, ও টাকা চাই না। চুপ কর। তোমরা কেউ ওকে চেনো না, ও শুধু টাকা চায়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, গো এন্ড সার্ভ, যাও গিয়ে সার্ভ করো, যাও গোবিন্দ, যাও গিয়ে সার্ভ করো, যাও যাও। ডালি, ডালি শোন, বিশ্বাস করতে হবে তুমি। আমার বিশ্বাস হয় না। একদম ঠিক কথা বলেছে ডালি। তুই কতটা জানিস? কি জানিস? তুই কি জানিস ও বাড়িতে একটা মেয়ে রেখেছে, মেয়েটার সঙ্গে ফুর্তি করছে? একটা ছোট লোক মেয়ে, একটা চিপ মেয়ে, সস্তার মেয়ে। আর ওদিকে আমাদের ডালির সঙ্গে বিয়ে করে বসে আছে। এসব লোকেদের না আমি খুব ভালো করে চিনি, একটা চরিত্রহীন লম্পট। ডালি তো একদম ঠিক কথাই বলেছে। গোবিন্দর তোর বাপ মায়ের কোনো ঠিক নেই তো। কোথা থেকে কুড়িয়ে পেয়েছে কে জানে। ঠিক তাই, এদেরকে না বেশি মাথায় চড়ানো উচিত না, একদম উচিত না। আমার কথাটা শোনো তুমি। থাক না, থাক। কি বোঝানোর চেষ্টা করছিস? আমার মনে হচ্ছে তোমাদের কথাটা ভুল হচ্ছে। ঠিক ভুল জানি না ধ্রুব, যা দেখছি সত্যি দেখছি। দেখ 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 কিরকম সার্ভ করছে, দেখ না কিরকম সার্ভ করছে, দেখ। তুই কেন সার্ভ করছিস? ওরা কি জানে যে? চুপ, একটা কথা বলবি না। আমাকে সার্ভ করতে দে। গোবিন্দ, তুই সার্ভ করবি না। পূর্বী, আমাকে সার্ভ করতে দে। কি হচ্ছে নাকি গোবিন্দ? বল না তুই সার্ভ করবি না। বললাম তো, আমাকে সার্ভ করতে দে তুই। কাইন্ড অ্যাটেনশন প্লিজ, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। শুরু হচ্ছে আমাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। বাঙালি পোশাকে আছে মৌসুমী রায়, আর পরীর পোশাকে আছে পূজা চ্যাটার্জি। স্যান্টা ক্লজের পোশাকে আছে অনির্বাণ গুহ। ব্রাইডাল পোশাকে আছে আমাদের সব থেকে প্রিয় ডালি চৌধুরী। এবার শুরু হোক মিউজিক, লেটস সেলিব্রেট। Dance with Portugal Bindo.